প্রিয় বন্ধুরা, সঞ্চিতা সহজ রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ দেখো মেথি শাকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। মেথি শাক তো সবাই রান্না করতে পারো অনেক রকমভাবে, তো আমি একটু অন্যরকমভাবে রান্না করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বন্ধুরা, এভাবে রান্না করে দেখো, আমার মনে হয় খুবই ভালো লাগবে খেতে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তো একটা কমেন্ট করে জানাতেই পারো কেমন লাগলো। আর নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। দেখো আমি এখানে মেথি শাকগুলো খুব ভালো করে ধুয়ে আমি একটু নুন দিয়ে মাখিয়ে ধুয়ে নিয়েছিলাম বন্ধুরা। দেখো তার জন্য একটু কালচে কালচে হয়ে গেছে। তারপরে নিয়েছি একটু ডাল সেদ্ধ করে, মুসুরির ডাল, আমি সেদ্ধটা আগেই করে রেখেছি। আর এখানে আলু, বেগুন আর শিম আর একটা টমেটো নিয়েছি। এভাবে আমি একটু করছি মেথি শাকটা। এরকমভাবে তো খাই না, এমনি বেগুন দিয়ে হয়তো ভাজা করে খাই, আলু বেগুন দিয়ে। তো এইভাবে আমি করে দেখলাম যে না, এখানে এরকমভাবেও কিন্তু খেতে খুব ভালোই লাগছে। তাই আমি তোমাদের সঙ্গে এই রান্নাটা শেয়ার করছি। দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল আমি দেইনি, এই অল্পই দিয়েছি। তার সঙ্গে একটা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। আর এবার আমি রসুন দিয়ে দেবো। 1 টেবিল চামচ মতন রসুন এখানে আমি কুড়িয়ে নিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে একটা পেঁয়াজ দিয়েছি। দেখো একটা পেঁয়াজ দিয়ে একটু জাস্ট লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিয়ে এরপরে আমি এর মধ্যে ওই একে একে সবজিগুলো দিয়ে দেব। আলু, বেগুন আর শিম আর একটা টমেটো, এগুলো দিয়ে আমি কষিয়ে নেব। কিছুটা কষিয়ে নেব। আর তারপরে আমি এর মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। হ্যাঁ, কিছুক্ষণ সবজিটা সেদ্ধ হবার পর তারপরে শাকটা দেবো আর কি। তা তোমরা দেখো। আর বন্ধুরা, আমি ছোট্ট একটা ভিডিও, তোমরা কিন্তু প্লিজ চলে যেও না, দেখো পুরো ভিডিওটা, তারপরে তোমরা ছোট্ট একটা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো এরকমভাবে রান্না করে। আর এরকম করে কারা কারা রান্না করে খাও। বন্ধুরা, আমি কিন্তু জানিও না অত কিছু, আমি সবার ভিডিও কিন্তু পুরোটা আমার দেখার চেষ্টা করি, সে 10 মিনিটের ভিডিও হোক বা 3 মিনিটের ভিডিওই হোক। কারণ আমরা তো সবাই বন্ধু, বলো, বন্ধু হয়ে কি আমরা ফাঁকি দিতে পারি? কিন্তু অনেক সময় আমি দেখেছি, আমি কমেন্ট পেয়েছি কিন্তু ভিউজটা আসেনি। যাই হোক, আমি ছোট সবে শুরু করেছি আর সেরকমভাবে অত কিছু জানিও না। হ্যাঁ, এরকম হয়তো হয়ে থাকে। যাই হোক, দেখো আমার সবজিটা কিন্তু প্রায় হাফ সেদ্ধর বেশি হয়েই গেছে সেদ্ধটা। এবার আমি মেথি শাকটা দিয়ে দিচ্ছি। এই মেথি শাকের সঙ্গেও কিন্তু সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর মেথি শাক কিন্তু আমি, দেখো বন্ধুরা, খুব ভালো করে না আমি ধুয়ে নিয়ে তারপরে কেটে একটু নুন মাখিয়ে রেখেছিলাম। নুন দিয়ে আমি সবসময় নুন দিয়ে যদি তোমরা শাক, যে কোনো শাকে ধুয়ে নাও, তাহলে কিন্তু ভেতরের কিন্তু সমস্ত শাকের ভেতরে কোনো সময় পোকা বা কিছু থাকে, সেটা কিন্তু তাহলে থাকে না। এবার দেখো চিনি দিয়ে দিলাম সামান্য। না দিলেও কিন্তু কোনো ক্ষতি হবে না চিনিটা। আমি একটু টেস্ট করে দেখেছিলাম নুনটা, তখন দেখলাম যে চিনিটা না দিলেও কিছু হতো না। কিন্তু ওই যে একটা অভ্যেস একটু মিষ্টি দেওয়ার। তো যাই হোক, এইবার ফাইনালি আমি দেখো ডাল সিদ্ধটা দিয়ে দিচ্ছি। অসাধারণ টেস্ট হয়েছিল বন্ধুরা, তোমরা এইভাবে একবার করে দিও, দেখো। তোমরা মুগ ডালও দিতে পারো, যদি নিরামিষ খাও সেক্ষেত্রে তোমরা মুগ ডাল দিয়ে করতে পারো। মুসুরি ডাল দিয়েছি, অনেকে তো নিরামিষ মুসুরি ডালটা খায় না, সেক্ষেত্রে তাতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আশা করি তোমাদের ভালো লেগেছে। সকলকে ধন্যবাদ।